আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা সিচুয়েশন 2 নিয়ে আলোচনা করব। এই সিচুয়েশন 2টা হচ্ছে অষ্টম শ্রেণী ইংরেজি বইয়ের 1.4.1 যে লেসনটি রয়েছে এই লেসনটি পড়া। তো আমরা প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে দিয়ে আসছি, তোমরা যারা দেখোনি প্লিজ দেখে নাও, কারণ একটা লেসনের সাথে সম্পর্ক আরেকটা লেসনে রয়েছে, সেই জন্য প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে দেখাটা ভালো। তো এখানে সিচুয়েশন 2 নিয়ে আজকে আলোচনা করব। এখানে লেখা আছে উই লিভ ইন আ বিজি এরিয়া, যে আমরা যে জায়গায় থাকি সেটা অত্যন্ত ব্যস্ততম একটা এলাকা। হিয়ার দেয়ার ইজ হার্ডলি এনি অফেন স্পেস টু প্লে অর ওয়ে, যে এই জায়গাটা বা এখানে এখানে হাঁটার মানে ততটা কি নেই, মানে হাঁটার বা খেলাধুলা কোনো জায়গা নেই, এটা এতটা ন্যারো, এতটা সরু, ঠিক আছে। এরপর বলা হচ্ছে ইচ আফটারনুন আ গ্রুপ অফ ইয়াং বয়েজ প্লে ক্রিকেট ইন দ্য ন্যারো স্পেস বিসাইড দ্য রোড, যে প্রত্যেক দিন বিকেলবেলায় তোমার ছেলেদের কিছু দল কি করে, ক্রিকেট খেলে। কোথায়? যে রাস্তার পাশে যে সরু মানে চিকন যে জায়গাটা রয়েছে এই জায়গাটার ভিতরে কি করে তারা খেলে। ওয়ান ডে while they were playing, suddenly a speedy bike ran over one of the players. কি দুর্ঘটনা ঘটলো? এখানে বলা হচ্ছে যে একদিন যখন তারা খেলতেছে, কারা? ওই ছেলেরা, হঠাৎভাবে মানে ওই মুহূর্তেই হঠাৎ একটা দ্রুতগামী একটা বাইক ওই যারা খেলতেছে ছেলেরা, মানে ওই ছেলেদের মধ্যে একটা ছেলের গায়ের উপর দিয়ে হঠাৎ করে একটা দ্রুতগামী বাইক চলে গেছে। ইট ওয়াজ সো সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড দ্যাট এভরিওয়ান ফরগট টু মুভ ফর দ্য মোমেন্ট। এখানে বলা হচ্ছে যে এটা ছিল একটি মানে হঠাৎ এবং অপ্রত্যাশিত সবার জন্য, যেটা কিনা সবার জন্য অপ্রত্যাশিত ছিল, এবং সবাই ওই মুহূর্তে যে একটু সরে দাঁড়াবে, ওই মুহূর্তের জন্য একটা যে সরবে, এই সেন্সটুকু মাথা থেকে চলে গেছে। এত দ্রুতভাবে গায়ের উপর দিয়ে কি গেল, বাইকটা গেল, দ্রুতগামী বাইকটা। এটা হচ্ছে সিচুয়েশন 2 এর গল্পটা, বাংলা অর্থটা। এরপর বলা হচ্ছে নাও এখন ডেসক্রাইব দ্য ইন্টেন্স সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। বলা হচ্ছে এখন এই গল্পটার উপরে ভিত্তি করে বা এই সিচুয়েশনগুলোর ভিত্তি করে তুমি কি করবে, সঠিক একটা সিমিলি ব্যবহার করে গল্পটা এক কথায় তুমি শেষ করে দিতে হবে। তো তাহলে কোন সিমিলিটা আমরা ব্যবহার করব? আমরা তোমাদের জন্য উত্তরটা সাজিয়ে রেখেছি। যেমন এখানে টাইটেল দেওয়া হচ্ছে ক্রিকেট অ্যাক্সিডেন্ট, আর সিমিলি কি দিলাম, সিমিলি দিলাম যেমন এখানে লিখলাম, পুরো গল্পটাকে এক কথায় শেষ করে দিব। দেখো, দ্য সাডেন collision with the speedy bike was like a lightning strike. এতটুকু পর্যন্ত বলি যে হঠাৎ দ্রুতগামীর বাইকের সাথে বা দ্রুতগামী গাড়ির সাথে ধাক্কা লাগাটা একটা বজ্রপাতের মতো মনে হয়েছিল, যে হঠাৎ দ্রুতগামী বাইকের সাথে ধাক্কাটা একটা বজ্রপাতের মতো মনে হয়েছিল বা বজ্রপাতের মতো। এরপর বলা হচ্ছে সারপ্রাইজিং এভরিওয়ান ইন দ্য মোমেন্ট, যে ওই মুহূর্তের মধ্যে প্রত্যেকের জন্য সেটা অবাক করার বিষয় ছিল, মানে যেটা অবাক মানে আশ্চর্যজনক একটা মুহূর্তে ছিল ওই মুহূর্তের জন্য সবার জন্য। এই পুরো কথাটাকে এক কথায় আমি কি করে দিলাম, শেষ করে দিলাম কি দিয়ে, এর লাইক শব্দটা দিয়ে। এর লাইকটা হচ্ছে সিমিলি, তার মানে এর লাইক শব্দটা দিয়ে আমি অনেকগুলো কথাকে একটা সেন্টেন্সে কি করলাম, রূপান্তর করলাম। তার মানে সিমিলির বা উপমাটার গুরুত্ব এতটুকু যে
পুরো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো লাইন, অনেকগুলো ঘটনা, প্রত্যেকটি ঘটনাকে এক কথায় ফিনিশ করে দিয়েছে কোনটা? এর লাইক শব্দটা। কারণ এর লাইক শব্দটা অনেকগুলো কথাটাকে যোগ করে ফেলছে, সেই জন্যই এর লাইক শব্দটা হচ্ছে সিমিলি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা সিমিলি সিচুয়েশন 2 নিয়ে আলোচনা করলাম। এরপরে ক্লাসে আরেকটা সিচুয়েশন, সেটা হচ্ছে সিচুয়েশন 3 নিয়ে আলোচনা করব। সে পর্যন্তই ভালো থেকো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে দ্বিতীয়বার পরবর্তী লেসনটা আপলোড দেওয়া মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।